আলহামদুলিল্লাহ, অবশেষে প্রকাশিত হয়ে গেল 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল। তো উম, আমরা আহ, আজকে দুপুরের দিকে বলতে পারি আমরা একটা ভিডিও দিয়েছিলাম যখন নিশ্চিতভাবে জানতে পেরেছিলাম। তো সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া, এবং আমি সহ যারা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবার পক্ষ থেকে এনটিআরসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। তাদের আন্তরিকতার ফলে এবং তাদের চাওয়ার কারণে সত্যিকার অর্থেই যে ফলটি এত দ্রুত দেওয়া সম্ভব হলো, এত বড় একটি ফল দ্রুত দেওয়া সম্ভব হলো। তো ফল দেওয়ার পর অনেকেই আপনারা মনে হয় ইতিমধ্যে আপনাদের ফল দেখতে পেয়েছেন। তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা। আর বিশেষ করে যারা উত্তীর্ণ হতে পারেননি, একটা জিনিস মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে, স্রষ্টা যাই করেন সেটা ভালোর জন্যই করেন। 60,125 জন খুব সম্ভবত পাশ করেছে পরীক্ষার্থী ছিল। আচ্ছা, যে আমরা সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। তো আপনারা যারা খারাপ করেছেন বা আসেনি, মন খারাপ করবেন না, আবার লেগে পড়ুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সর্বোপরি আমি সব ধর্মের মানুষদেরকেই বলবো যে মানুষ হিসেবে আপনি তো ধর্মে বিশ্বাস করেন, তাহলে স্রষ্টার উপরে বিশ্বাস রাখতেই হবে। স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন। তো আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। তো এই স্ট্যাটিস্টিক্সটা আমি খুব সম্ভবত দুদিন আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, ফুল স্ট্যাটিস্টিক্স। তো ফুলে আমি এখান থেকে 15, 16 এবং 17 স্ট্যাটিস্টিক্স দেখিয়েছি। তো এই স্ট্যাটিস্টিক্সে আমাকে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে স্যার আপনার পাশের হাতটা ঠিক নেই। তো আমি এইখানে দেখেন, আমি যে টোটাল যে ভাইভাতে যারা অংশগ্রহণ করেছে বা ভাইভাতে যারা বসেছে, আমি শুধুমাত্র তাদের মধ্য থেকে যতজন পাশ করেছে তাদের পাশের হার ধরেছি। আমি মোটের উপরে পাশের হার ধরিনি। যেমন আজকেও পাশের হার হচ্ছে 74%। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে টোটাল পরীক্ষার্থী যা ছিল সেখান থেকে প্রায় 2,000 জনের মতো পরীক্ষা দেয়নি। তো পরীক্ষা দিয়েছে 81,209 জন, এবং আমরা এই 81,209 জনের ভেতর থেকেই আমরা পার্সেন্টটা করেছি। কারণ যারা পরীক্ষা দেয় না তারা এমনিতেই ফেল, তাদের বিষয়ে আমাদের আর চিন্তা বা আমরা তাদের বিষয়ে আর ভাববো না। তো সেই হিসেবে আজকে এনটিএসসি যে ফল প্রকাশ করেছে সেই ফলে পাশের হার হচ্ছে 70%, কিন্তু আমরা ভাইবে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে পাশের হার হচ্ছে 74%। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর মোট ভাইবে অংশগ্রহণ করেছিল 81,209 জন, পাশ করেছে 60,125 জন, ফেল করেছে 20,668 জন। তো দুদিন বা 3 দিন আগের ভিডিওতে আমি যে গতকালকের ভিডিওতে আমি যে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম সেখানে আমি 68,000-এর মতো দেখিয়েছিলাম, এবং শেষে আমি বলেছিলাম 60 থেকে 70 হাজারের মধ্যে একটা ফিগার হবে। তো আমার তো আর আধ্যাত্মিক শক্তি নেই যে আমি অত বড় মানুষও না যে এনটিআরসি কর্তৃপক্ষ আমাকে এই ফিগার আগ থেকেই বলবে। তো ওরকমটা না, আমি জাস্ট অ্যাজিউম করে যেটা বলেছিলাম মোটামুটি সেটার কাছাকাছি হয়েছে। তো এখন আলোচনাটা হলো যে আসলে এখন কি করা উচিত, এখন কি করবেন। প্রথম কথা হচ্ছে যে আহ, একদম সত্যিকার অর্থে যে যেই ধর্মেরই হন না কেন, আহ, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবেন। অবশ্যই স্রষ্টার, যেমন আমরা ইসলাম ধর্মে যেটা বলি, সেজদার কথা বলি, অবশ্যই স্রষ্টার কাছে নত হবেন এবং স্রষ্টাকে ধন্যবাদ জানাবেন। আর স্ব ধর্মেরই। আর দ্বিতীয় কাজ যেটা হচ্ছে যে অনেক বেশি দায়িত্ব এখন আপনাদের উপরে। খুব সম্ভবত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এটা ঈদের পর পরই, মানে ঈদের পর পর ঠিক বলবো না, হয়তো একটু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগতে পারে, হয়তো বা হয়ে যাবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি। তো এই ফাঁকে আপনারা সামনে ঈদ আছে, একটা ভালো খবরের সাথে আহ, ঈদের আগে একটা ভালো খবর পেয়ে গেলেন। তো এখন একটু আনন্দ করুন, একটু উপভোগ করুন, দেখুন সফলতা কেমন লাগে। যদিও এটা আপনাদের আংশিক সফলতা,
বড় সফলতাটা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পর, এবং আমি আশা রাখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 1 লাখ তো ক্রস করবে। এটা নিয়ে আমরা একটা ফুল ভিডিও করব। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে টোটাল পদ সংখ্যা কত হতে পারে, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ে কত কত পদ খালি থাকতে পারে, এই সমস্ত নিয়ে আমরা একটা ভিডিও করব। সেখানে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো, এবং সেটা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। তো এখন দেখেন 60,125 জনের, আমার কাছে মনে হয় যেটা দুই একটা বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে প্রায় সবারই চাকরি হয়ে যাবে, সবারই চাকরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আশা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিশ্রম করেছেন সে পরিশ্রমের উপর আস্থা রাখুন, এবং সর্বোপরি উপরওয়ালার প্রতি আপনাদের বিশ্বাসটাকে রাখুন। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো যে ভাই, আহ, বেকার জীবন বলেন, মধ্যবিত্ত জীবন বলেন, নিম্ন মধ্যবিত্ত জীবন বলেন, যারা ফেল করেছেন, আহ, যারা পাশ করেছেন, তাদের আনন্দটা সত্যি আমাকে ছুঁয়ে গিয়েছে। কিন্তু আমি ভাবতেছিলাম, আমি এই ভিডিওটা করার আগে আমি হসপিটালে ছিলাম, আমার মা অসুস্থ ছিলেন। আহ, আমি ওনাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি আস্তে আস্তে ভাবতেছিলাম আমি একটা ভিডিও করব। এবং সত্যি কথা বলতে কি, আমি যারা পাশ করেছেন তাদের আনন্দটা আমাকে যতটুকু না ছুঁয়ে গিয়েছে, যারা ফেল করেছেন তাদের কষ্টটা আমাকে আরো বেশি ছুঁয়ে গিয়েছে। কারণ এই ধরনের ব্যর্থতার তো অনেক উদাহরণ আছে। যে একটা কথা আমি সব সময় বলি যে আসলে তুমি কখনোই একজন সফল মানুষের গল্প শোনো না, তুমি একজন ব্যর্থ মানুষের গল্প শোনো। কারণ এক একটা ব্যর্থতা আমাদেরকে শেখায় কিভাবে টিকে থাকতে হবে। তো যারা ফেল করেছেন তাদের জন্য সত্যিকার অর্থেই আমার, কি বলবো, খারাপ লাগা। তারপরেও উপরওয়ালা একজন আছেন, স্রষ্টা একজন আছেন, তার উপরে বিশ্বাস রাখুন, আমি শুরুতে যেটা বলেছিলাম। আর বোধ করি সবাই রেজাল্ট পেয়ে গিয়েছেন। এরপরেও যদি কেউ রেজাল্ট না পান, আমাকে নক করবেন, আমরা চেষ্টা করব আপনার ফলটা জানিয়ে দেওয়ার জন্য। আর ইফেকে একটু বলে রাখি, আপনারা যেহেতু ঈদের পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে, তো আপনাদের পেপারসগুলো অনেকেই এখন পর্যন্ত সার্টিফিকেট তোলেননি, বা অনেকেরই সার্টিফিকেটে ভুল আছে, বা অনেকেরই আহ, জাতীয় পরিচয়পত্রে ভুল আছে। এই আনুষঙ্গিক কাজগুলো এই ফাঁকে আপনারা সেরে ফেলুন। কারণ যখন নিয়োগ হবে তখন সবগুলো পেপারসই তো ওকে থাকতে হবে। এই ফাঁকে আপনারা এই কাজটুকু করতে পারেন। তো ঈদের অগ্রিম শুভেচ্ছা, পবিত্র ঈদ উল আজহার। এবং আহ, স্রষ্টা আমাদের উপরে আরো সদয় হন, সেই শুভকামনা রেখেই আজকের মতো বিদায়।